দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার কাছে অনেক সময় মা বাবারা আসেন যে থাম সাকিং নিয়ে, স্যার সারাক্ষণ বাবু মুখে আঙুল দিয়ে রাখে, এটা আমরা থাম সাকিং বলি। এবং আপনি জানেন এই থাম সাকিংয়ের কারণে কিন্তু অনেক বাবুর যে দাঁতের ডেভেলপমেন্ট এবং স্পিচ ডেভেলপমেন্টের প্রবলেম হয়, এবং অনেকেরই যেটা আমরা বলি পাতলা পায়খানা বা ভাইরাল যে ডায়রিয়া, সেটা কিন্তু বাবুদের খুব কমনলি হয়। সুতরাং এই থাম সাকিং কিন্তু অনেকের জন্য খুবই পীড়াদায়ক এবং মা বাবার অনেক ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তো আজকে এই থাম সাকিং নিয়ে আমি আদ্যপন্ত জানাবো। সুতরাং আমি মনে করছি ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হবে এবং ইনফরমেটিভ হবে। তাহলে আজকের ভিডিও থাম সাকিং কেন হয় এবং কি করা যেতে পারে দূর করতে হলে। তার প্রথমে আমি আপনাদের জানাতে চাই যে প্রথম 1 বছরের নিচে একটা বাবুর থাম সাকিং এটা খুবই নর্মাল, এটা নিয়ে আপনি উদ্বিগ্ন হেন না। তাহলে 1 বছরের নিচের বাবুদের জন্য এটি নর্মাল। কিন্তু যেটা প্রবলেম হয় যখন এই জিনিসটা দীর্ঘমেয়াদী হয়ে যায়, তখন বাবুদের যে স্পিচ ডেভেলপমেন্ট এবং বাবুদের কথা বলতে যেটা বলেছি সমস্যা হয়, এবং দাঁতের যে অ্যালাইনমেন্ট, অনেক বাবুর দাঁত উঁচু হয়ে যায়, তাহলে সেটা কিন্তু একটি সমস্যা। তাহলে এটির জন্য আপনাকে যেটা করতে হবে, এটা অবশ্যই এটাকে দূর করার জন্য বাবুকে কিছু ম্যানুভার আপনাকে নিতে হবে। তাহলে নাম্বার 1 হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। প্রথম কথা হচ্ছে বাবুকে বকাঝকা করা যাবে না। আপনি যদি বাবুকে বকাঝকা করেন, অন্যদের সামনে আপনি তাকে ছোট করেন, তাহলে কিন্তু তার ভিতরে আরও এটি নিয়ে আরও উদ্বিগ্নতা তৈরি হবে এবং সে আরও মনের অশান্তিতে সে আরও থাম সাকিং কিন্তু আরও বাড়িয়ে দেবে। তাহলে সুতরাং এই জিনিস আপনাকে করাই যাবে না। তাকে আপনি বোঝান, তাকে বোঝাবেন, বুঝিয়ে দেবেন, প্রয়োজনে তাকে কিছু রিওয়ার্ড দিন, যেদিন সে একটু কম করবে তাকে কিছু পুরস্কার দিন, টয়েস কিনে দিন, তাহলে দেখবেন সে উৎসাহিত হচ্ছে। সুতরাং এটি একটি ব্যাপার যে পজিটিভ রিএনফোর্সমেন্ট, বাবুকে বোঝাবেন, বাবুকে বকাঝকা করা যাবে না। 2 নম্বর, অনেক বাবু কিন্তু অ্যাংজাইটিতে থাকলে, কোনো ধরনের অস্বস্তি বা কোনো ধরনের দুশ্চিন্তা কিন্তু তাকে এটা থাম সাকিং বাড়িয়ে দেয়। যদি সেটা হয়, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর, আমরা যেটা বলি যে অনেক সময় যদি বাবু কোনো কিছু যদি জড়িয়ে শোয়, আমরা বলি যে এটা সবচেয়ে ভালো আপনার পদ্ধতি হবে। রাতের বেলা অনেক মা বলে, স্যার আমার বাবু তো মুখে আঙুল দিয়ে রেখে দেয়, রাতে ঘুমায় ভাবে। তাহলে বলবো একটা বড় পুতুল আপনি হাত করে সে শুয়ে থাকলো, বা এনে কোনো টয় সেটা সে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। যদি জড়িয়ে থাকে তাহলে কিন্তু সে আর থাম সাকিং করার সুযোগটা পাবে না। আর দিনের বেলা যখন হবে, আপনি তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবেন, তার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করবেন। সবসময় বলবো, আপনি যদি অন্য কোনো টাস্কে আপনি ইনভলভ করে দিলেন, কোনো একটা খেলার ভিতরে আপনি তাকে এঙ্গেজ করে দিলেন, আর আমরা বলবো কোনো টয়েজের সাথে আপনি কোনো ইনভলভ করলেন, সে খেলতে থাকলো। রাতের বেলা অনেক যেটা বলেছি, অনেক বাবু যে থাম সাকিং করে, তাকে একটা গল্প পড়ে শোনালেন, যাতে তার কোনোভাবেই মনোযোগ আঙুল মুখে দেওয়ার দিকে না থাকে। এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে। আর বড় বাবুদেরকে তো আমি বলেছি যেটা, তাদেরকে বকাঝকা করবেন না, তাদেরকে বোঝান এবং তাদেরকে বলুন, দেখো তোমারই বন্ধু সে কিন্তু থাম সাকিং করে না, আর তুমি যদি এটা করতে থাকো তাহলে কিন্তু তোমার দাঁত উঁচু হয়ে যাবে, তোমার দাঁত খারাপ হয়ে যাবে, তোমার কথা বলতে সমস্যা হবে। এই ধরনের জিনিসগুলো যখন আপনি বোঝাবেন, সে কিন্তু ঠিকই বুঝবে এবং আস্তে আস্তে থাম সাকিং ছেড়ে দেবে। থাম সাকিং আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, তবে একটাই সমস্যা যেটা বলেছি, দাঁতে অনেকের প্রবলেম হতে পারে এবং কথায় অস্পষ্টতা তৈরি হতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। আর ওই যে বললাম, ডায়রিয়ার একটা সমস্যা তো বাবুদের খুবই কমন। তো আমি বলবো আপনি থাম সাকিং নিয়ে আপনি উদ্বিগ্ন হেন না। তবে হ্যাঁ, যাদের খুব অযাচিতভাবে হচ্ছে, আমি বলবো একজন ডাক্তার বা সাইকোলজির সাথে যোগাযোগ করুন। তার কোনো মানসিক কোনো কষ্ট আছে কিনা সেটা উনি খুঁজে বার করবেন, প্রয়োজনে রিমেডি দেবেন। আরেকটি ব্যাপার, যে বাজারে কিন্তু থাম গার্ড পাওয়া যায়, আপনারা জানেন মার্কেটে থাম গার্ড পাওয়া যায়, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন বড় বড় সুপার শপে। অনেকে যেটা করেন, নিম পাতা এগুলো লাগিয়ে রাখেন। আমি বলবো সেগুলো না করে আপনি হাতটা বেঁধে রাখেন রাতের বেলা, একটা কাপড় দিয়ে, যাতে সে হাতটা ভাঁজ না করে, হালকাভাবে বাঁধবেন। অথবা বাজারে থাম গার্ডই পাওয়া যায়, যাতে সে মুখে আঙুলটা না দিতে পারে। তো দর্শক, এতগুলো পদ্ধতি আমি মনে করছি অ্যাপ্লাই করলেই আপনার বাবুর থাম সাকিং প্রবলেম দূর হয়ে যাবে। থাম সাকিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট সেকশনে করতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।